হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি তিতে ছাড়া করলা রান্না করে দেখাবো। তো প্রথমে আমি করলাটাকে এভাবে কেটে নিয়েছি সাইজ করে, তারপর আমি লবণ দিয়ে এটাকে মাখিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। আমি আলুগুলোকে এভাবে কেটে নিয়েছি, আপনারা চাইলে কুচি করে নিতে পারেন। তো এভাবে কষলিয়ে 10 মিনিট পরে এভাবে করলাগুলোকে কষলিয়ে ভিতরের সবুজ অংশটাকে আমি ফেলে দেবো। এভাবে নরম হয়ে যাবে, তারপরে পানি দিয়ে ধুয়ে নেব, ভালো করে ধুয়ে নেব নরম হয়ে যাওয়া পর্যন্ত। তারপর এভাবে চিপড়ে পানি একদম চিপড়ে আমি এভাবে একটা পাত্রে নিয়ে নিচ্ছি, একটুকু পানি থাকবে না। পরে আমি একটা কড়াইতে তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা ভেজে নিব একদম সিদ্ধ হওয়া পর্যন্ত, পেঁয়াজটা এমন গলে যাবে। তারপর আমি পানি ছেঁকে রাখা করলাগুলোকে দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। তো পর্যায়ে আমি একটু নেড়ে নেব। নাড়ার পরে আমি কিছু শুকনো মরিচ রেখেছি, আপনারা চাইলে কাঁচামরিচ ব্যবহার করতে পারেন। তারপরে লবণ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণে হলুদের গুঁড়ো। তো এভাবে নাড়াচাড়া করতে থাকবো। আমি কিন্তু করলাটাকে এক দলা করিনি, এক দলা করলে করলাটা তিতা লাগে। তো এই জন্য আমি দেখেন করলাটা সবসময় ছড়িয়ে দিয়েছি আমি। ছড়িয়ে এভাবে কতক্ষণ পরে নাড়াচাড়া করার পরে নামিয়ে নেব। তো এভাবে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমার সাথেই থাকুন।